2024 সালের 5 আগস্ট কয়েক ঘন্টার ব্যবধানে বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। রাস্তায় নেমে আসে লাখো ছাত্র জনতা। কারফিউ আর বাধা কোনোটি থামাতে পারেনি তাদের অগ্রযাত্রা। গন্তব্য তখন গণভবন। পরিস্থিতি দ্রুত সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপরেই আসে সেই ঘোষণা, পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে দেশ ছাড়েন তিনি। আর এর মধ্যে দিয়েই শেষ হয় শেখ হাসিনার টানা 15 বছরের শাসন। রক্তক্ষয়ী আন্দোলনের পর বাংলাদেশের এই রাজনৈতিক পালাবদল কেবল দেশের সীমানাতেই সীমাবদ্ধ থাকেনি, মুহূর্তেই তা পরিণত হয় বিশ্বজুড়ে আলোচিত এক ঘটনায়। বিবিসি, দ্য গার্ডিয়ান, সিএনএন, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, এনপিআর সহ প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরে বাংলাদেশের ঘটনা প্রবাহ। কিন্তু বিশ্বের চোখে 5 আগস্টের সেই দিনটি কেমন ছিল? চলুন দেখে নেওয়া যাক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো কিভাবে তুলে ধরেছিল সেই ঘটনাকে। বিবিসি শিরোনাম করেছিল শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশে উচ্ছ্বাস। প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহে প্রাণঘাতী বিক্ষোভের মুখে শেখ হাসিনা পদত্যাগ করলে তার 2 দশকের বেশি সময়ের রাজনৈতিক আধিপত্যের অবসান ঘটে। প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনা ভারতে যাওয়ার পর দেশ জুড়ে উল্লাস ছড়িয়ে পড়ে। এই পতনের কয়েক ঘন্টার মধ্যে খালেদা জিয়া ও কোটা আন্দোলনে আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দ্য গার্ডিয়ানের শিরোনাম ছিল, পদত্যাগ করে দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, নিশ্চিত করলেন সেনাপ্রধান। প্রতিবেদনে ঘটনাটিকে বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সংকটগুলোর একটি হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে শেখ হাসিনার হেলিকপ্টারে দেশত্যাগ এবং তারপর রাজধানী জুড়ে জনতার উল্লাসের চিত্র তুলে ধরে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি। এনপিআর এর শিরোনাম ছিল, হাজারো ছাত্র জনতার বিক্ষোভে শেখ হাসিনার পতন, 15 বছরের শাসনের অবসান। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পদত্যাগের পর সেনাপ্রধান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন। পাশাপাশি আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের তদন্ত এবং সেনা পুলিশকে গুলি না চালানোর নির্দেশনার কথাও তুলে ধরে মার্কিন সংবাদ মাধ্যমটি। অ্যাসোসিয়েটেড প্রেস শিরোনাম করে, ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বিক্ষোভকারীদের হামলা, শেখ হাসিনার পদত্যাগ। প্রতিবেদনে বলা হয়, কোটা সংস্কার আন্দোলন ধীরে ধীরে শেখ হাসিনার 15 বছরের শাসনের বিরুদ্ধে গণ আন্দোলনে রূপ নেয়। পদত্যাগ করে দেশ ছাড়ার পর বিক্ষোভকারীরা তার সরকারি বাসভবন সহ আওয়ামী লীগ ও পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। সিএনএন এর শিরোনাম ছিল, সরকার বিরোধী বিক্ষোভকারীরা বাসভবনে হামলা চালালে ভারতে পালিয়ে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহের প্রাণঘাতী আন্দোলনের পর সেনাপ্রধান অন্তর্বর্তী সরকার গঠনে ঘোষণা দিয়ে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। রয়টার্সের শিরোনাম ছিল, দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অন্তর্বর্তী সরকার গঠনের কথা জানালো সেনাবাহিনী। প্রতিবেদনে বলা হয়, কোটা আন্দোলন থেকে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়া বিক্ষোভে শত শত মানুষের প্রাণহানির পর পদত্যাগ করেন শেখ হাসিনা। দ্য ডিপ্লোমেটের শিরোনাম ছিল, পদত্যাগ করে দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 15 বছরে শাসনের অবসান। প্রতিবেদনে বলা হয়, হাজারো বিক্ষোভকারী কারফিউ উপেক্ষা করে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে প্রবেশ করে।